হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ। আমরা চলে এসেছি আজকে আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে রিঅ্যাকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে বহুরূপী বলে বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন মুভি আসছে যেটা রিলিজ হবে পুজোতে। তো তারই অফিসিয়াল টিজার রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার আমরা অলরেডি করে ফেলেছি, যদি না দেখে থাকো ভিডিও শেষে দিয়ে রাখবো, অবশ্যই করে নিও। এই মুভিটা ডিরেক্ট করেছে হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়। তার সাথে বইটাতে আছে হচ্ছে আবির চ্যাটার্জি এবং শিবপ্রসাদ মুখার্জিও আছেন, আর রীতা ব্রদিদি, কৌশানীদি, এরা এরকম আরও অনেকে আছে। আর এই মুভিটা হিরোইন হিসাবে এই মুভিটা প্রডিউস করেছে হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন। আর যারা তাদের খুবই সুন্দর লাস্ট টাইম তারা ব্লকবাস্টার দিচ্ছে রক্তবীজ। তো দেখা যাক তারা কিন্তু তাদের মানে আমরা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে বুঝতে পেরেছিলাম তারা কিন্তু ঘরানা আস্তে আস্তে চেঞ্জ করছে। তারা একটু মানে ড্রামা তো অবশ্যই তাদের যে মেন মানে গ্রাসরুট ব্যাপারটা তাদের ড্রামা, তার সাথে কিন্তু তারা একটু অ্যাকশন আনার চেষ্টা করছে। সেটা অর্গানিক্যালি, এমন না যে মানে 10 হাত দূরে ঘুষি মারছে চলে যাচ্ছে, এমন না। তারা বজায় রাখছে, মানে একটা সামঞ্জস্য বজায় রাখে, যেটা বাস্তবে হয় সেরকম টাইপের অ্যাকশন তারা নিয়ে আসে। যেটা আমরা রক্তবীজও দেখতে পেয়েছিলাম, খুব সুন্দরভাবে তারা জিনিসটা করেছিল। তো চলো, খুব বেশি দেরি করবো না, ভিডিওটা দিয়ে শুরু করবো। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলো শুরু। ওকে, হেডফোন পরে নাও। এসআই সুমন্ত ঘোষাল। বর্ণময় জীবন। সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়, কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়, ব্যর্থতার কথা। কি লুক দিয়েছে শিবপ্রসাদ স্যার। আপনি কে? স্যার আমি ব্যাংক ডাকাত স্যার। আমি বিশ্বাস করি না পরজন্মে। তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্যই পেয়ে যেতে হবে। কি করেছে ভাই। The biggest band ডাকা দিয়ে প্রেম করা। এটা আবিরদার। Wait. বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। Inspired by true event. এটা তো আবার বাংলার বানিয়েছে না তো, কিন্তু আসল বহুরূপী তো আপনি। সুরের বাচ্চা। ভাই উইন্ডোজ প্রোডাকশন, এটা কি সেই উইন্ডোজ প্রোডাকশন যেটা তারা তাদের ঘরানা কিন্তু ঘরানা পুরোই চেঞ্জ করে দিয়েছে ভাই। বলে না যে তারা ওই প্যান প্যান মার্কা সিরিয়াল কে ভাই লাস্টে ওইটুখানি জায়গা যা বলে দিয়েছে না, পুরো বললো আবিরদা বললো, আবিরদা বললো ভাই মাথা। আর দেখিয়েছে ভাই, ট্রেলারটাতে দেখিয়েছে ভাই, তোমাকে থরলি এনগেজ করে রাখবে। ওকে, সো ট্রেলারে কিন্তু একদিক মানে বলে দিল পুজোতে, মানে আমিও আছি জায়গাটা ছাড়বে। ওকে, আর উইন্ডোজ প্রোডাকশন এরকম একটা জিনিস করতে পারে যেটা আমরা আউট অফ দ্য মাইন্ড ছিল। এটা তারা এটা খুব ভালো লাগলো, তারা মানে চেঞ্জ করছে এবং এত সুন্দরভাবে সবাইকে ইউজ করেছে। মানে আর ওই মেনলি যে ছিল শিবপ্রসাদ কিনিব, উনি তো ওনার অ্যাক্টিং তো সেই লেভেলে ডিরেক্টও করেছে। তো বেসিক্যালি আমরা মানে স্টোরি আইডিয়াতে আসি, যেটা দেখে বুঝতে পারলাম এখানে শিবপ্রসাদ স্যার একটা মানে ডাকাতি রূপে ক্যারেক্টারে আছে এবং সেখানে তাকে ধরার জন্য হচ্ছে আবিরদা এবং রীতা বরিদি এবং কৌশানী, তারা তাদের ওয়াইফ দুজনার। এই নিয়ে ব্যাপারটা ওয়াইফ মানে এটা কিন্তু দেখেছি মানে রক্তবীজও আমরা দেখেছি একটা ফিমেল ক্যারেক্টার কিন্তু তারা এমনি রেখে দেয় না, জাস্ট দিতে হবে, তারা কিন্তু তাদের একটা ভূমিকা থাকে। তো নিশ্চয়ই মেয়েদেরও একটা কিছু গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা থাকবে এবং লাস্টে আমরা দেখতে পেলাম এটা সত্যি ঘটনা অবলম্বন। তারা লাস্ট টাইম রক্তবীজও কিন্তু এটাও একটা সত্যি ঘটনা থেকে তুলে তারা একটু ফিকশনালাইজ করে জিনিসটাকে তৈরি মানে প্রেজেন্ট করে। তো দেখা যাক এটা কতটা করেছে, এটা কোন ইভেন্টটা নিয়ে করছে। তো 1 বছর পর বের করেছে বই, দেখা যাক কি করে। তারা বহুরূপী নামটার সাথে কিন্তু এমনি দিয়ে দেয়, মিলও আছে। মানে সবার লাস্টে বলছে তুমি ওই আবিরদাকে বলছে তুমি তো অরিজিনাল বহুরূপী, আর তখন ও বললো এই সিনটা। আমার এটা মনে হলো প্রথম যে স্টাইলটা দেখুন, মানে আবিরদা হয়তো তার রিটায়ার্ড লাইফে এটা বলছে, কেন কি আবিরদা বললো আমি যে গল্পটা বলছি সেটা কিন্তু আমার জীবনে মানে হেরে যাওয়ার গল্প। মানে হতে পারে সে রিটায়ার্ড হয়ে গেছে, কাউকে গল্পটা যেমন তোমরা কেজিএফ, এটা কিন্তু একটা ধরনের ফরম্যাট, মানে গল্প বলার আরও ভালোভাবে বলা যায়।
তো সেইভাবে হয়তো হতে পারে, মানে ফিউচার জিনিসটা চলছে আর হতে পারে সে হয়তো এই জিনিসটাকে হয়তো সলভ করতে পারে তার জীবনে, মানে সে হয়তো অনেক কেস সলভ করেছে, এটা এমন কেস সলভ করতে পারে, হয়তো সলভ করেও সত্যিটা সে প্রেজেন্ট করেনি, সে হয়তো ভালো দেখছে তার মধ্যে। আমার তো মনে হচ্ছে বাংলার মানিক শুধু চলছে, মানে যেমন পপুলার হয়েছে বাংলায় একটা বই হতো পপুলার হতো। মানে এখানে যে শিবপ্রসাদ স্যার আছে, আর শিবপ্রসাদ স্যারও হতে পারে তিনি ভালোর জন্য ডাকাতি করছে, মানে কি তার ওয়াইফ এক জায়গায় দেখুন টাকা পয়সা নিয়ে মানে একটা ব্যাপারটা তো। আর শিবপ্রসাদ মুখার্জি দেখবো এখানে সাহায্যে নানা রকম ভেসে গিয়ে ডাকাতি করছে, এখানে হেভি বলছে স্যার আমি ডাকাতি করতে এসেছি, মানে তার মুখের মধ্যে তুমি একটা হাসিও পাবে, আবার একটা সিরিয়াসনেস আছে, মানে দারুণ অ্যাক্টিং করে। তো দেখা যাক পুজোতে আসছে, আর পুজোতে অনেক বড় বড় বই আসছে, গানগুলো দারুণ ইউজ হয়েছে। ওই গানটা তো সেই লাগলো যেটা জামাই আছে লাইভ করলো, হ্যাঁ ওই জায়গাটা খুবই সুন্দর লাগে। দুটো গান শুনেছি আমরা, হলে যখন এই গানটা বাজবে তখন খুবই লোকে এনজয় করবে। আর আর দুই একটা কথা তো আছে, ওগুলো একটুখানি পরিবারের সঙ্গে যাওয়া একটুখানি একটু কথাটা বলেছে, একটু বাচ্চাদের সাথে খুব বেশি প্রবলেম হবে উচিত না এখন যা চল, মানে এমনি আসতে পারলে দু তিনটে কথা কান এখন পলিটিক্স চলছে তো এখন তো শুনতেই পাচ্ছে বাচ্চারা, মানে সেরাম যে বিশাল কিছু বলে বেড়েছে সেটা না, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক, আমরা আশা করবো বইটা খুবই ভালো হবে। টিজারটা তো সবাই দেখলাম, এতটা ভালো লেগে গেল আমাদের। তো তোমরা যদি বহুরূপী থেকে বিভিন্ন আপডেট পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশাপাশি বেলাইকনটা অবশ্যই টিপবে, বেলাইকন টিপলে আমি ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, আজকের মতো বাই।